আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন ফিটনেস জালাল, ফলোড বাই ডক্টর জাহাঙ্গীরপুর, চেয়ারম্যান ফাউন্ডার থেকে লাইফস্টাইল লিমিটেড। মাঠে রেকর্ডিং করি, বাসায় রেকর্ডিং করি, কিন্তু আজকে আমি স্কুলে রেকর্ডিং করছি। এটা একটা কারণ হচ্ছে আমার পাশে একজন দেখতে পাচ্ছেন, আমার প্রধান শিক্ষক, আমার স্যারের ক্লোজ ফ্রেন্ড, ক্লাসমেট আগে পরে আমার ম্যাডাম। এই ম্যাডামের বিষয় হচ্ছে, ম্যাডামের করছিল কথা মানে এই সেঞ্চুরি, সেখান থেকে তারপরে বিষয়টা হচ্ছে তার ম্যাডামের বাচ্চা হচ্ছিল না, এখন আল্লাহ দুইটা বাচ্চা দিয়ে দিয়েছে, ছেলে মেয়ে সুবিধা হয়ে গেছে। যেটা কথা বলছি, এই আমি স্যারের ফ্রেন্ড, তাকে একটা বিষয় বলবো যে এই বিষয়টা আমি রেকর্ডিং করে আমার পেজে দিব মনে করে রেকর্ডিংটা করা। সেটা হচ্ছে আসলে হেলদি লাইফ স্টাইল বলতে আমরা কী বুঝি, এটা আমরা কেউ চাই না, আসলে জানি না যে হেলদি লাইফ স্টাইল কী। কিন্তু আমি বলবো যে 100% সব মানুষ জানে যে হেলদি লাইফ স্টাইল কী। আপনিও জানেন যে হেলদি লাইফ স্টাইল কী। এখানে কয়েকটা বিষয়, 4-5টা বিষয় নিয়ে কাজ করে। আমার হাতে স্যারের বই আছে, আমার হাতে যে স্যারের বইটা আছে উল্টা লাগবে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি। আচ্ছা, এই 5টা বিষয় নিয়ে স্যার কাজ করেন, আমি 5টা বিষয় আলোচনা করব। এগুলো আগে মানুষ মানবে, তারপরে অন্য কোথায় যাবে। দেখেন, এটা সব জানে। এখানে একটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, প্রথমটা ধরলে মানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, এই জিনিসটা কে জানে না যে সে যদি স্বাস্থ্যকর খাবার খায় তাহলে সে তার শরীরটা সুন্দর সুস্থ পাবে। আপনিও তো জানেন। কিন্তু যখন বাজারে যা খাবার কিনি, তখন যেটার দাম বেশি ওটা বাদ দিয়ে যেটার দাম কম সেটা কিনি। তাহলে এই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, এই স্বাস্থ্যকর খাবার, এটা নিয়ে যদি বলি তাহলে অনেক সময় লাগবে। আপনি তো জানেন যে ফার্ম বেস খাবারগুলো খারাপ, জানেন না? অবশ্যই জানেন। আর কিছু বলা লাগবে? প্রসেসড ফুড, যেগুলো প্রসেসড ফুড, এক কথা বললাম যে চানাচুর, বিস্কুট, আপনার বার্গার, স্যান্ডউইচ যা বলেন, সবগুলো তো খারাপ, সব খারাপ। তো ওগুলো আমরা খাই, তো আমরা জানি না যেটা এই খাবারটা খারাপ, এই খাবারটা ভালো, আমরা জানি না, তারপরে তো খাই। তাহলে এখান থেকে বেরোয় আসতে হবে। এটা একটা খাবারের বিষয়টা হচ্ছে, এটা হেলদি লাইফ স্টাইল। খাবার যখন হেলদি আসবেন তখন আপনার লাইফ স্টাইলটা হবে হেলদি। বুঝতে পারছি? তার মানে যত প্রকার খাবার আপনি জানেন যে এই খাবারটা খারাপ, ওটা আপনাকে বাদ দিতে হবে। এটা তো আপনি জানেন, কিন্তু মানেন কি? মানেন না। আচ্ছা, তার মানে আপনি হেলদি লাইফ স্টাইল মানেন না। খাবারের ক্ষেত্রে আমি 5টা বিষয় আসতে হবে। না খাওয়ার অভ্যাস, এখানে লেখা আছে অটোফেজি। এই অটোফেজি নিয়ে 2016 সালে জাপানি এক বিজ্ঞানী ওসমি নোবেল প্রাইজ পেয়েছেন। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে অটোফেজি আমাদের দিয়ে গেছেন। কীভাবে? সপ্তাহে 2টা রোজা, মাসে 3টা রোজা, আর বছরে 12টা রোজা। এখন বাজে কয়টা? 11টা 15 মিনিট। আমি কালকে খেয়েছি 6:30, এখনো খাইনি। আমার বডি অটোফেজি চলছে। আপনি 3টা খেয়েছেন, তার মানে কি? এটা আপনি হুট করে পাবেন না। এই না খেয়ে থাকলে আল্লাহ শরীরের ভিতরে একটা ডক্টর দিয়ে দিয়েছেন, সেই ডক্টরটা জাগ্রত হয়। যখন আমরা 12 ঘন্টা না খেয়ে থাকবো, তখন আমার ভিতরে অটোফেজি চালু হবে। তখন এই অটোফেজি চালু হলে এমন কোনো ডিজিজ নাই যেটা চালু হয় না, মানে একা একাই সারে না। ওই সিস্টেমটা, যাকে ইমিউন পাওয়ার বলা হয়, আল্লাহ প্রদত্ত ডক্টর, যেটা শরীরের ভিতর থেকে একা একা শরীরের সমস্ত রোগকে সেরে দেয়। এই যেখানে মাঠে এক্সারসাইজ করে, এখানে হার্ট ডিজিজ, হার্নিয়া, আপনার পাইলস, হাই প্রেশার, ডায়াবেটিস সব কিছু ভালো হয়ে যাচ্ছে এই থিওরিতে। এই অটোফেজি আপনার বডিতে চালু করতে হবে। এবং কীভাবে? অটোফেজি নিয়ে আমার ভিডিও আছে। তার মানে না খেয়ে থাকতে হবে দীর্ঘক্ষণ, যতক্ষণ পারবেন। এটা একটা বিস্তারিত বিষয় আছে। এটাতেও আপনি খান কখন? সন্ধ্যার খাবারটা খান কখন? সন্ধ্যার খাবার আমি 8:30। 8:30। ঘুমান কখন? আমি হ্যাঁ, মানে খাবার পেটে নিয়ে ঘুমাইলে জীবনে কেউ কোনোদিন সুস্থ হতে পারবে না। ঘুমাতে যাওয়ার কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আগে খেতে হবে, মানে খালি পেটে ঘুমাইতে হবে। খালি পেটে যখন ঘুমাবেন তখন আপনার ভিতরে বডির যে হিলিং প্রসেসটা হবে, তখন সেটা করতে পারবে। কিন্তু আপনার মাঝে যদি আপনার পেটে যদি খাবার থাকে, জীবনে সে বডি কাজ করতে পারবে না। অর্থাৎ আপনাকে খালি পেটে ঘুমাইতে হবে। ম্যাডাম 3টার সময় খেয়েছিলাম, আমি 7:30টার সময় খেয়েছিলাম, এখনও খাইনি। ঠিক আছে না? তার মানে আমার বডি ক্লিন হচ্ছে একা একাই। পৃথিবীর কোনো ডক্টরের দরকার হচ্ছে না, আল্লাহ প্রদত্ত ডক্টর কাজ করছে। এটা হচ্ছে না খেয়ে থাকা বা অটোফেজি। এবার আসেন ঘুমের অভ্যাস। আমাদের ঘুমাইতে হবে 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। এবং অবশ্যই রাত 10টার আগে ঘুমের রাজ্যে চলে যেতে হবে। রাত 10টার আগে, 9:30। কালকে আমি 9:05 ঘুমিয়েছি। ঠিক আছে? 9টার আগে আপনাকে 10টার আগে ঘুমের রাজ্যে চলে যেতে হবে। এবং মোট ঘুমাইতে হবে 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা, এই কথাটা এই জন্যে বলা হয়, যারা সুস্থ তারা 7 ঘন্টা, আর যারা অসুস্থ তাদের 8 ঘন্টা। এবং এবং ডিপ স্লিপ হতে হবে। ঘুমানোর ঘরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার হতে হবে। একটা লাইটও চালানো যাবে না, এমনকি ইন্ডিকেটরও লাইটও চালানো যাবে না। সেম অ্যাজ কবরের মতো ঘরটা হতে হবে, এবং ঘরটা হতে হবে ঠান্ডা, যাতে আপনি ডিপ স্লিপ দিতে পারেন। আচ্ছা, এটা ঘুমের বিষয়। এবার নিয়মিত ব্যায়ামের অভ্যাস। আপনি কি কোনো ব্যায়াম করেন?
সকালে একটু হাঁটি হাঁটে। আচ্ছা, আল্লাহ পা দিয়েছেন হাঁটার জন্য, পা তুলে দেওয়া যাবে না। পা দিয়ে হাঁটাটা হচ্ছে একটা ন্যাচারাল জিনিস, এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা হাঁটবো। হাঁটা কোনো ব্যায়াম না, বুঝতে পারছি? পা না তুলে তো আমরা শুয়ে থাকতাম বা অন্য কিছু থাকতাম। পা দিয়েছে আল্লাহ আমাদের চলাফেরার জন্য। এই এক্সারসাইজ আলাদা জিনিস। আপনারা যদি মাসেলকে পাম্প করান, সুগার মাসেল থেকে মানে রক্ত থেকে ব্লাড থেকে ইনসুলিনের সাহায্য ছাড়াই মাসেলের মধ্যে ঢুকে যাবে। আপনার ইনসুলিন লাগবে না, ডায়াবেটিস ওষুধও লাগবে না। যদি আপনি মাসেল বিল্ডিং এক্সারসাইজ শুরু করতে পারেন, আপনার এমনি সুগার হারিয়ে যাবে। তাহলে আপনি নিয়মিত এক্সারসাইজ করেন না, জানেন তো এটা ভালো এক্সারসাইজ, কিন্তু করেন না। আরেকটা আছে মানসিক প্রশান্তি চর্চা। আপনার কোনো টেনশন আছে? টেনশন নাই। তাহলে আপনার ফিজিক্যালি এক্সারসাইজ নাই, আপনার খাবার ঠিক নাই, আপনার অটোফেজি নাই। সকালে কটার সময় খান? সকালে উঠেই খায়, তার মানে বডিকে ক্লিন হওয়ার কোনো সুযোগ দেন না। তো এই যে 5টা মানসিক প্রশান্তির চর্চা বলতে এখানে টেনশন, আমি একটা কথা বলি, টেনশন ওই যে কিছুদিন আগে হার্ট ডিজিজের একটা বিষয় নিয়ে অনেক লেখালেখি হলো ইউটিউবে ফেসবুকে, সেখানে একটা আমি কথা শুনলাম। আমি তো এগুলো নিয়ে পড়ে থাকি, যার সব কিছু ঠিক আছে, হুমায়ুন ঠিক আছে, সব ঠিক আছে, বাট তারপরেও হার্ট ডিজিজ হয়, স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে। যে অতিরিক্ত টেনশন করবে তার অক্সিডাইজ কোলেস্টেরল বডির মধ্যে জমা হবে এবং সে হার্ট দুর্বল হবে আস্তে আস্তে এবং হার্ট অ্যাটাক করবে, যে টেনশন করে যে কোনো বিষয়। তো আমি যেটুকু আলোচনা করলাম, এটাও আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আমরা সব জানি কিন্তু মানি না, তাই রোগা হয়। আপনি মোটামুটি সবগুলো জানেন না? সবই জানেন, মোটামুটি না সবই জানেন। তো আগে হেলদি লাইফ স্টাইলে আসতে হলে যেই নিয়মটা আমরা জানি হেলদিভাবে থাকার জন্য, চলাফেরা করার জন্য, এই জিনিসটা আগে জানতে হবে, তারপরে অন্য কথা। আপনি এগুলো জানেন আগে। রাত জাগলে তো মানুষ অসুস্থ হয়, এটা সবাই জানি। এক্সারসাইজ না করলে আমার বডি শেষ, এটা জানি। অটোফিজিক্স দিয়ে বডি ক্লিন না করলে বডি ধ্বংস হবে, এটা জানি না, কিন্তু এখন জানলাম। আচ্ছা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সেটা আমরা সবাই জানি, কিন্তু মুখের সামনে যা আসে তাই গিলি। আচ্ছা, আর মানসিক প্রশান্তি চর্চা সেটা বললাম যে যদি আপনি টেনশন না করেন তাহলে আপনি রোগা হবেন। আর টেনশন করতে আল্লাহ নিষেধ করেছেন যে টেনশন করবো না। ম্যাডাম আর কিছু বলার দরকার আছে? মোটামুটি তো এইটা আগে মানবেন। মানে আমি বলবো যে জেকে লাইফ স্টাইলে আসতে হলে আপনাকে আগে নিজেকে ঠিক করতে হবে, তারপরে আপনি লাইফ স্টাইল জানেন। যেটা আপনি জানেন ওটা ঠিক করেন, যেটা আপনি জানেন সেটা শিখেন। জেকে লাইফ স্টাইলের প্রাথমিক পর্যায়ে হচ্ছে এটা, অ্যাট ফার্স্ট যারা শুরু করবেন সেটা এইটা, আর এর সাথে অনেক কিছু লাগবে না। তারপরে আপনি ডিপলি যাবেন, স্যারের অনেক ভিডিও আছে, আমার অনেক ভিডিও আছে, দেখবেন ইনশাল্লাহ মানবেন, সুস্থ সুন্দর জীবন পাবেন। আজকে এইটুকু, অন্য ভিডিও আর একটু কথা বলবেন ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।